Epson L3110 প্রিন্টারের ছবি প্রিন্ট দিলে ভালো হয় না। নজল থেকে কালার আসে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন কিভাবে প্রিন্টার রিপেয়ার করতে হয়। এবং শেষে দেখানো হয় ফাইনাল প্রিন্ট দিয়ে আসলে প্রিন্টারটি ঠিক হয়েছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। তো আমি এখানে নজল সেক দিতেছি। দেখুন নজল সেক দিলে মূলত কিন্তু এখানে কালার আসে না। আমি জুম করে দেখাইতেছি। দেখুন, দেখছেন? এখানে কিন্তু কালার আসতেছে না। আসলে এটি কেন হয়? আমি কিন্তু এই বিষয়ে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমার প্রিন্টারটি খুলতে হবে। প্রিন্টারটি খোলার জন্য ১ম এ ২ পাশে ২ টি স্ক্রু থাকে সামনের দিকে। তো স্ক্রু ২ টা আগে খুলবেন, না হয় কিন্তু খোলা যাবে না। তো আমি এখানে খুলতেছি প্রিন্টারটি। তো আপনারা এভাবে ভিডিও দেখে অবশ্যই কিন্তু কাজ করতে পারবেন। তো কভারটি উঠানোর পরে এইখানে আগে প্রিন্টারটি অবশ্যই অফ করে নিবেন। না হয় কিন্তু সমস্যা হতে পারে, হেডে সমস্যা হতে পারে। তো অবশ্যই আগে প্রিন্টারটি অফ করবেন। এখানে আমি ফোরেস্টার দিয়ে কভারটি উপরে জাগিয়ে রাখতেছি যে স্ক্যানারটি থাকে। তো হেডটি বাম পাশে নিয়ে আসবেন। যদি ডান পাশে থাকে, এখানে উপরে একটা লক থাকে। এই লকটি খুলবেন এবং এই যে কার্টিজ থাকে এখানে ৪ টা কার্টিজ, এই ৪ টা কার্টিজ কিন্তু খুলতে হবে। লক সিস্টেম থাকে। অবশ্যই লক চাপ দিয়ে খুলবেন, না হয় কিন্তু খুলবে না। আগে দেখবেন যে এই কার্টিজের ভিতরে কালি আছে কিনা। যদি কার্টিজে কালি না থাকে অবশ্যই সিরিজ দিয়ে কালি টেনে দিবেন, মানে ভিতরে নিয়ে আসবেন। তো দেখার পরে অবশ্যই আবার এই কার্টিজগুলো ঠিকঠাকভাবে কিন্তু বসাবেন। না হয় কিন্তু কার্টেজ যদি ঠিকঠাকভাবে না বসে তাহলে কিন্তু কালিটি ভিতরে টান দিতে পারবে না। পাম্প থেকে যখন কালিটি টান দেয় তখন কিন্তু এই কার্টেজ থেকেই মূলত কালিটা যায়। আর কার্টেজ থেকে যদি কালি না যাইতে পারে, উপরে জেগে থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। তো অবশ্যই এটা দেখবেন যে কার্টেজ জেগে আছে কিনা, উপরে জায়গা আছে কিনা। তো এই পাশে যে পাম্পের যে পাম্প থাকে, যে পাম্পের যেটা পাইপ থাকে, এই যে পাইপটি, এই পাইপটি এই যে সিরিজের সাথে অ্যাডজাস্ট করবেন। তো এখানে হেডটি পাম্পের উপরে নিয়ে বসাবেন। বসানোর পর এই যে পাইপ আছে, পাইপ থেকে টান দিবেন সিরিজ দিয়ে। সিরিজ দিয়ে টান দিলে কি হবে? আপনার হেডের ভিতরে যে কালি থাকে এবং যে কার্টিজ থেকে কালিটা ওইখানে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। যার কারণে কিন্তু কালিটা দিতেছে না বা কালারটা আসতেছে না। তো এইভাবে সিরিজ দিয়ে আপনারা টান দিবেন। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবেন। এখানে অবশ্যই জোরে প্রেশার ক্রিয়েট করবেন না। যদি জোরে প্রেশার ক্রিয়েট করেন তখন কিন্তু হেডের ভিতরে পার্টিশন থাকে। পার্টিশন যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কালার একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। তাহলে হেডটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, একদম অকেজা হয়ে যাবে। অবশ্যই এটা সাবধান, যখন কালিটা টান দেবেন, বেশি প্রেশার দিবেন না। তো দেখুন এখানে, এই পাম্পের উপর দেখুন, এখানেই বোঝা যাইতেছে যে কালি আসছে। এই দেখুন আমি জুম করে দেখাইতেছি। এই দেখেন কালি কিন্তু আসছে। তো আগে কিন্তু কালিটা আসতো না। কেন আসতো না? যখন হেড ক্লিন দিতেন বারবার, তবুও আসতো না। পাম্প দিয়ে ওইভাবে টানতে পারতেছে না। টান দিতে পারতে না, যার কারণে কিন্তু কালিটা যাইত না। তো একবার এখন যখন আপনি কালিটা টেনে দিছেন, তার মানে ওর ভিতরে কালিটা আছে। এখন বারবার হেড ক্লিনিং দিতে হবে না এবং অটোমেটিক্যালি কিন্তু কালি নিয়ে যাবে। তো কাজ ছিল মূলত এতটুকু এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন যে আসলে প্রিন্টারটি ঠিক হয়েছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন দর্শক দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যেকোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয়। যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি প্রিন্টারটি অন করতেছি। যদি এ সমস্যা থেকে যদি আপনি কালি টানেন তারপরে যদি সমাধান না হয়, তখন কি করবেন? তখনও কিন্তু সমাধান আছে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি এখন প্রিন্ট দিয়ে দেখাইতেছি যে আসলে ঠিক হইছে কিনা। যদি ঠিক না হয়, তাহলে আমরা আবার অন্য পদক্ষেপ নিব। আগে কিন্তু আমরা এই পেপারটিতে প্রিন্ট দিয়েছিলাম। এখন আমি আবার প্রিন্ট দিতেছি। দেখি আসলে নলেজ থেকে ঠিক আসছে কিনা। প্রিন্ট দিতেছি। দেখুন প্রিন্ট হইতেছে। দেখুন এখানে প্রিন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে দেখাইতেছি। আগের যে নলেজ চেক ছিল,
ওইখানে কিন্তু কালার দিত না। এখানে কিন্তু কালার সম্পূর্ণ দিয়েছে। কোনো কালার মিস নাই। ২ একটা রেখা আছে, এটাও সমাধান হয়ে যাবে। যেহেতু অনেকদিন বন্ধ ছিল, কালার দিতেছিল না, প্রিন্ট দিতে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো আমি ফটো পেপার প্রিন্ট করে দেখাইতেছি যে আসলেই কি প্রিন্ট ঠিক হইছে কিনা। দেখুন এখানে আমি ফটো পেপারটি প্রিন্ট দিতেছি। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যেকোনো সমস্যা সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রিন্ট হইতেছে, একটু ধৈর্য সহকারে দেখুন। যেহেতু ফটো প্রিন্ট হইতেছে একটু সময় নিবে। আর এখানে দেখুন টোটাল কিন্তু একুরেট। উপরের যে প্রিন্টার, নিচের প্রিন্টার টোটালি কিন্তু একুরেট আছে। উপরের প্রিন্টটা ছিল আগের, আর নিচের প্রিন্টটা কিন্তু আমরা যে এইমাত্র দিলাম এইটা প্রিন্ট। দেখুন এখানে প্রিন্ট কিন্তু হইতেছে। আমার এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। দেখুন আগের যে প্রিন্টে ছিল কিরকম আর এখন প্রিন্টে দেখুন একদম কিন্তু কালার একুরেট আসছে। এখানে কোনো সমস্যা নাই। তো আপনারা এভাবে প্রিন্টার ঠিক করতে পারেন। যেকোনো প্রিন্টার Epson L3110 3210 ওই 130 220 380 প্রিন্টার ঠিক করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।